এবং প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি আজকের ভিডিওটি নিয়ে এসেছি তোমাদের গণিত বিষয়ে। আমি কিন্তু গতকাল তোমাদের গণিত বিষয়ের যে প্রশ্নগুলো দিয়েছিলাম, যে গতকালে তোমাদের যে পরীক্ষা হয়েছে, তোমরা দেখো আমি যে অঙ্কগুলো দিয়েছি মোটামুটিভাবে এখান থেকে তোমরা কমন পেয়েছো। তো এখান থেকে দেখো আমি 2 নম্বর প্রশ্নের মধ্যে দেখো তোমাদের এখানে আমি কয়টি অঙ্ক দিয়েছিলাম। আহ, একটি, দুইটি, তিনটি, চারটি অঙ্ক দিয়েছিলাম। এই চারটি অঙ্কের মধ্যে দেখো দাদা ও নাতনির বয়সের সমষ্টির 90 বছর। এখানে দেখো দাদা ও নাতনির বয়সের সমষ্টি হচ্ছে 90 বছর। দাদার বয়স নাতনির বয়সের 5 গুণ, দাদার বয়স নাতনির বয়সের 5 গুণ। তাহলে দেখো এখানে থেকে আমরা 1 নম্বরটা কমন পেয়েছি। এর পরের প্রশ্ন দেখো, এর পরের প্রশ্ন এখানে দেখো যে অথবা এখানে দেওয়া আছে, এখানে 3টি মোবাইল ফোন, এখানে মোবাইল ফোন, এই দেখো 3 নম্বর, আমার এখানে 3 নম্বর প্রশ্নটা, 3টি মোবাইল ফোন ও 2টি টেলিভিশনের দাম একত্রে 98,000 টাকা। ঠিক আছে, দেখো হুবাহু আমি অঙ্কগুলো 4টি অঙ্ক দিয়েছি, এখান থেকে তোমরা 2টি অঙ্ক কমন পেয়েছো প্রায়। তো 3 নম্বর অঙ্ক দেখো, এখানে বলছে একজন শিক্ষক 60টি কলম এবং 36টি স্কেল কিছু সংখ্যক শিক্ষার্থীর মধ্যে কোনো অবশিষ্ট না রেখে সমানভাবে ভাগ করে দিলেন। এখানে দেখো প্রথম অঙ্কটাই এখানে দেওয়া আছে, একজন শিক্ষক 60টি কলম এবং 36টি, তাহলে এখানে আমরা এটা কমন পেয়েছি। এরপরে এখানে দেখো আছে 12, 24 ও 36 তিনটি সংখ্যা। এই দেখো এখানে দেওয়া আছে যে 12, 24 ও 36 তিনটি সংখ্যা। গুণনীয়ক এর অপর নাম কি? গুণনীয়ক এর অপর নাম কি? তাহলে বুঝতে পারছো তোমরা যে আমার প্রশ্ন, আমি যেগুলো প্রশ্ন ধারণা করছি সেখান থেকে প্রশ্নগুলো তোমরা পেয়েছো। মোটামুটি তোমরা যদি আমার এই সিলেবাসটা এইটা মানে করে থাকো তাহলে অবশ্যই তোমরা কমন পেয়েছো। এরপরে দেখো যে তোমাদের 4 নম্বর কোশ্চিন, 4 নম্বর কোশ্চিনে দেখো কি, 4 নম্বর কোশ্চিনে বলছে 3টি ভিন্ন রঙের ঘন্টা। আচ্ছা, তিনটি ভিন্ন রঙের ঘন্টা, কালো রঙের ঘন্টা 18 মিনিট পর পর, সাদা রঙের ঘন্টা 15 মিনিট পর পর। দেখো একই আছে 15 মিনিট পর, এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট, সবুজ রঙের ঘন্টা 12 মিনিট। এরপরে বলছে দেখো, বলছে চারটি চারটি ঘন্টা একত্রে বেজে, এটা আছে কি, অথবা এখানে না, 18, 24 ও 36, এই যে 18, 24 ও 36 এই চারটি সংখ্যা। আশা করি দেখো প্রত্যেকটি অঙ্কই মোটামুটিভাবে কমন আছে এখানে। এরপর দেখো 5 নম্বর কোশ্চিন, একটি বাঁশের, আমি তোমাদেরকে বলছিলাম যে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এই বাঁশের অঙ্ক দেখো মিলে গেছে, দেখো বাঁশের অঙ্ক। আর এখানে দিয়েছে দেখো হাসান সাহেব, না এখানে হাসান সাহেব আসে নাই, এখানে এসেছে 4 ভাগের 1 ভাগ, 6 ভাগের 2 ভাগ, 8 ভাগের 3 ভাগ। দেখো মিলে গেছে। আশা করি দেখো আমার প্রশ্ন, আমি যে আমার ধারণা থেকে যে অঙ্কগুলো দিয়েছি মোটামুটিভাবে তোমরা পেয়েছো। এবার দেখো আমরা তোমাদের 5 নম্বর কোশ্চিন গেল, এবার আমরা 6 নম্বর কোশ্চিন তোমাদেরকে দেখাবো। 6 নম্বর কোশ্চিনে, গতকালের কোশ্চিনে তোমরা যে পরীক্ষা দিয়েছো, 6 নম্বর কোশ্চিন দেখো সাজ্জাদ সাহেব। এই সাজ্জাদ সাহেবের কথা আমি তোমাদেরকে খুবই বলছিলাম যে সাজ্জাদ সাহেবের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এই সাজ্জাদ সাহেবের অঙ্কটা করে নেবে। আমি দেখো তোমাদেরকে সাজ্জাদ সাহেবের প্রথমেই অঙ্কটা রেখেছিলাম। সাজ্জাদ সাহেব দেখো যে সাজ্জাদ সাহেব 24,000 টাকা ছিল তার, তিনি এই টাকার এতিমখানা এত অংশ, শিক্ষা প্রতিষ্ঠানে এত অংশ। দেখো হুবাহু অঙ্কটা মিলে গেছে। এরপরে দেখো মিথার অঙ্ক আছে 3টি, এখানে বলছে 3টি মোট, অথবা দিছে 5 সমস্ত 5/2 ও 5/4 দুটি ভগ্নাংশ। এখানে আমি দিছি মিথার অঙ্ক দিছি। এই দেখো 3 নম্বর অঙ্কটা দেখো তোমাদের হুবাহু মিলে গেছে। এবার দেখো 7 নম্বর অঙ্ক, একটি আয়তকার জমির ক্ষেত্রফল, একটি আয়তকার জমির ক্ষেত্রফল। এরপর দেওয়া আছে দেখো তোমাদের ভগ্নাংশের অঙ্ক দেওয়া আছে, হ্যাঁ ভগ্নাংশের অঙ্ক 7 নম্বর। 8 নম্বর কোশ্চেন দেখো একজন কৃষক 75 জন, দেখো মিলে গেছে, দেখো একটি দূরি। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অতি শীঘ্রই সাবস্ক্রাইব করবে। এখানে দেখো আমি এখানে 8 নম্বরে 3টি অঙ্ক দিয়েছি, 2টি অঙ্ক মিলে গেছে, দেখছো? তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। এর পরের প্রশ্ন দেখো 9 নম্বর কোশ্চেনে কি বলা আছে,
9 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি, 9 নম্বর কোশ্চিনে দেওয়া আছে, এখানে দেখো যে 9 নম্বর কোশ্চিন, 9 নম্বর এখানে একটি আয়তাকার বাগানের 4.75 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 12.8 মিটার। দেখো মিলে গেছে। এখানে শাকিলের ওজন নাই, অথবা এখানে কি দিয়েছে, অথবা দিয়েছে একটি পাত্রের, দেখো একটি পাত্রের 3 নম্বর অঙ্কটা মিলে গেছে। একটি পাত্রে এত লিটার তেল আছে, ওই তেলে 7টি কাপে সমানভাবে 7টি কাপে সমানভাবে ভাগ করলে, দেখো 7টি কাপে সমানভাবে ভাগ করলে। এখন 10 নম্বর কোশ্চেন বলছে একটি বাস দুপুর 2:30 ঘটিকায় মানিকপুর থেকে ছাড়ে। দেখো একবারে হুবাহু ঠিক আছে। তারপর এখানে বলছে দেখো যে অথবা দিয়েছে, মিথার অঙ্ক দিয়েছি এখানে, রাতুলের অঙ্ক দিয়েছে এখানে, দেখো মিথার অঙ্ক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। 11 নম্বর অঙ্ক দেখো, 11 নম্বরে এখানে যে জ্যামিতি, 11 নম্বর বলছে যে একটি বৃত্তের যার ব্যাস হচ্ছে 2 সেন্টিমিটার, একটি বৃত্তের, না এটা দেয় নাই, এখানে যে একটি আয়তাকার যার দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। এই দেখো 3 নম্বর আমার এখানে। তারপর হচ্ছে দেওয়া আছে একটি আয়তাকার একটি সামন্তরিকের যার দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, সামন্তরিক এই যে একটি সামন্তরিক, ঠিক আছে। তারপর আছে বৃত্তের, এই দেখো বৃত্ত মিলে গেছে। আশা করি আমার এই প্রশ্নটি আমি আমার ধারণা থেকে যে অঙ্কগুলো দিয়েছি তোমার মোটামুটিভাবে তোমাদের কমন হয়েছে। আমি আশাবাদী সামনে যে তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা আছে, আমি তোমাদেরকে আমার চ্যানেলে তিনটি আমার ধারণা থেকে 3টি সালের প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিছে, এখান থেকে তোমরা অবশ্যই কমন পেতে পারো। তো আজকে এ পর্যন্ত ভিডিওটি, তোমাদের দেখা হবে। তোমাদের আরেকটি সুখবর জানাই, সেটি হচ্ছে আগামী এই বছরে 2025 সালে সরকারি স্কুলগুলো, গার্লস এবং বয়েজ স্কুলে ভর্তি পরীক্ষা সম্ভবত হতে পারে। তো আমার চ্যানেলে ক্লাস 2 এবং ক্লাস 5-এর যে গত বছর ন্যায় যে প্রশ্নগুলো করা হয়েছিল, এই প্রশ্নগুলোর ভিত্তিতে আমি ক্লাস দিব। তো তোমাদের ক্লাস 2-এর যারা ছোট ভাই বোন আছে তাদেরকে প্রশ্নগুলো অবশ্যই দেখাবে এবং আমার ক্লাসগুলো তাদের দেখাবা, তাহলে তারা অনেক উপকৃত হবে। আমি আজকে সন্ধ্যা থেকে ইনশাআল্লাহ তোমাদেরকে আজকে আমি বাংলা বিষয় নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব এবং আলোচনা করব সরকারি স্কুলে ভর্তির জন্য। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।